তো এই মেনুটার নাম হলো চিকেন লাজবাব। যেই খাবে সেই বলবে লাজবাব। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে 4টে পেঁয়াজ কুচি করে নেবো। কড়াইতে সর্ষের তেল আগেই নিয়ে নিয়েছি, তার মধ্যে দেবো পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটিকে তুলে একটা পাত্রে আলাদা করে রেখে এবার নিয়ে নেবো ভালো করে ধুয়ে রাখা চিকেনটা, উপরে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে রাখা দই, দিয়ে দেবো 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, রেড চিলি পাউডার 1 টেবিল চামচ, নুন 1 টেবিল চামচ এবং সর্ষের তেল দিয়ে ওপরে বেরেস্তারা দেবো, ভেজে রাখা বেরেস্তা, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এই স্বাদটাকে ইনহ্যান্স করবে। এবার ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। নিয়ে নেবো কড়াইতে তেল, আর কিছু গরম মশলা দেবো, যেমন 3টে এলাইচি, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, দিয়ে সঙ্গে দেবেন একটু জায়ফল, দেবেন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে, হলুদ দেবেন, নুন দেবেন। এবার দেখুন হলুদ নুনটা এখন দেওয়ার কারণ হচ্ছে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে এবং ভালো পেঁয়াজের কালারটা আসবে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন আপনারা এই মাংসটা দিয়ে দেবেন। গামলায় অল্প একটু জল নিয়ে ধুয়ে সাইডে রেখে দেবেন। এটার পরে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আসবে তার জন্য। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ, প্রায় আপনাদের 30 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মিডিয়াম টু হাই ফ্লেমে দেবেন, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে, তেলটা ভেসে উঠছে, ততক্ষণ ভাজা যখন হবে তখন ওই গামলা ধোয়া জলটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আপনার নাড়িয়ে দেবেন এই পর্যায়ে আসা অবধি। এবার দিয়ে দেবেন 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 8 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে আপনাদের কষাতে হবে। এটা ভাজা হবে, এই মশলাটা ভাজা হয়ে একটা ফ্লেভার আসবে, দেখতে পাচ্ছেন তেলটা মশলাটা ভাজা হয়ে একটা কষা ভাব হয়ে গেছে। এবার জল দিয়ে দিতে হবে, সরে সর্বনাশ যাকে বলে, জল দিয়ে সাড়ে সর্বনাশ করবেন, কিন্তু জলটা একটু কম দেবেন, কারণ এই মেনুটা রুটি বা পরোটার সময় খুব ভালো লাগে, তাই জলটা একটু কম দিয়ে একবার নুনটা দেখে নেবেন। যদি নুন লাগে আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন। আমার যেমন নুন লাগে ঠিক লেগেছে, তো আমি নুন দিইনি। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখুন এইবার মাংসটা দেখতে কেমন লাগছে আপনারা বলুন, এটা কমেন্টে আমাকে জানান। বাস এইবার বলুন, এইবার তুলে দিয়ে একটু নাড়িয়ে নেবো যাতে নিচে না লেগে যায়। ঠিক আছে, 15 মিনিট মতো আমার ঢাকা দিয়ে রাখতে হবে। যখন দেখবো এই পর্যায়ে চলে এসছে, এবার গ্যাসটাকে আমার একদম বন্ধ করে দিতে হবে। বন্ধ করে একটা চারকোল নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে ঘি, দিয়ে এবার ঢাকা দিতে হবে। এই যে ফ্লেভারটা আপনাদের মাংসের মধ্যে আসবে, এই ফ্লেভারটা বলতে গেলে একদম দুর্দান্ত। গরম ভাত নেবেন, সঙ্গে মাংসটা নেবেন, নিয়ে মেখে শুধু মুখে চালান করে একবার দেখবেন, আপনাদের মুখ থেকে গ্যারান্টি একটা কথাই পারবে, লাজবাব।